इंग्रेजी क्लासे सबाइके स्वागतम। आमी डीबीएस मैडम। सबार आगे चैनलटा सबस्क्राइब करे देबे, नीचे रेड कालारेर बाटनटा क्लिक करे रोजकार भिडियो देखार जोन्नो नोटिफिकेशन अन राखबे, ताहले रोजकार भिडियोर नोटिफिकेशन स्क्रिने चले जाबे। भिडियोटा बेशी थेके बेशी लाइक शेयर करबे, कमेंट्स करबे, जोदि इम्पर्टेंट किछु दरकार थाके बा केमन लागछे भिडियो अवश्यई आमाय जानाबे। आजके आमरा आलोचना करब सेटा होच्छे क्लास 4 बाटारफ्लाई बोई थेके এই চ্যাপ্টারটা ওয়াই ইজ দ্য স্কাই সো হাই। ঠিক আছে, এটা আমরা অর্ধেকটা অলরেডি করে নিয়েছিলাম, মানে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত হয়ে গেছে। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে আমি অ্যাক্টিভিটি 4 পর্যন্ত যে অ্যাক্টিভিটিটা আমি পড়িয়েছি সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স খুললে দেখতে পাবে ক্লাস 4-এর যে প্লেলিস্টটা আছে ইংরাজি সেটাও দেওয়া থাকবে, এবং এই স্কাইয়ের যে অর্ধেকটা আমরা পড়িয়েছি সেটাও কিন্তু থাকবে। ওকে, আর আজকে আমরা কিন্তু এই ভিডিওটা কমপ্লিট করে তারপরে দেখবে, নাহলে এখন ওইটাই চলে গেলে এটাই ফিরে আসতে অসুবিধা হবে। আজকে আমরা এখান থেকে পড়বো। ওকে, তো এবং কিছু অ্যাক্টিভিটি আমরা সলভ করব। শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আরেকটা কথা, সেটা হচ্ছে ডিবিএস ম্যাডাম ক্লাসেস আমাদের যে চ্যানেলটা আছে সেটা কিন্তু বাংলা বিষয় এবং পরিবেশের পড়াশোনা হয়। যারা জানো না ডিবিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলটা সম্বন্ধে, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ডেসক্রিপশন বক্সে সবার প্রথমেই লিঙ্কটা দেওয়া আছে। এছাড়া ডিবিএস ম্যাডাম ক্লাসেস সার্চ করলেও তোমরা পেয়ে যাবে, সেখানে বাংলার সমস্ত গল্প বুঝিয়ে করানো আছে এবং প্রশ্ন উত্তরও দেওয়া হয়। ওকে, দুটো চ্যানেল সাবস্ক্রাইব থাকলে কোনো না কোনো চ্যানেল থেকে কিছু না কিছু পড়া রোজ পাবে। এখন শুরু করা যাক। কি বলছে দেখো, লেটস কন্টিনিউ। দ্য ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। বলছে ওল্ড ওম্যান লুকড মানে দেখেছিল, অ্যাংরিলি মানে রেগে, দ্য স্কাই স্কাইয়ের দিকে সেই ওল্ড ওম্যানটা খুব রেগে গিয়ে দেখলো। ওকে, স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স। বলছে স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স সে অর্ডার দিল যে এক্ষুনি বৃষ্টি থামাও। থামানোর জন্য সে কিন্তু অর্ডার দিল, মানে আদেশ করলো। কাকে আদেশ করলো? না, আকাশটাকে কিন্তু আদেশ করলো। ওকে, দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। বললো দ্য স্কাই মানে আকাশটা কুড নট স্টপ রেইনিং, রেইনকে মানে বৃষ্টিকে স্টপ করতে পারলো না। ওকে, হিজ আইস ওয়্যার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং। তো বলছে যে হিজ আইস মানে তার যে চোখ ছিল, সেই আকাশটার যে চোখ দুটো ছিল, ওয়্যার ফুল অফ ডাস্ট মানে ডাস্টে ধুলোয় ভরে গিয়েছিল। ওকে, উইথ অল হার সুইপিং, এই যে ঝাড়ু দিচ্ছিল মহিলা, যে বয়স্ক মহিলা যে ঝাড়ু দিচ্ছিল, যার ফলে তার যে চোখটা সেটা কিন্তু কি হয়েছিল না, ধুলোতে একদম ভরে গিয়েছিল। ওকে, নেক্সট কি বলেছে দেখো, she picked up her broom and started to sweep। বলছে she picked her broom, মানে হচ্ছে ঝাড়ু। সেই মহিলা, বয়স্ক যে মহিলাটা ছিল, সে কি করলো, picked up অর্থাৎ নিজের যে ঝাড়ুটা ছিল সেটা তুলে নিল, আর আবার সে কি করলো, started to sweep সেই ঝাড়ু দেওয়া শুরু করলো। she swept harder and harder, সে ঝাড়ু দিচ্ছিল ভীষণ জোরে জোরে, harder and harder মানে ভীষণ জোরে জোরে সে ঝাড়ু দিচ্ছিল। more and more dust flew up, তাহলে বেশির থেকে বেশি ধুলো কি হতে লাগলো না, উঠতে শুরু করলো। ওকে, দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, আকাশটা কি করলো, সেই মহিলার থেকে অর্থাৎ সেই বয়স্ক মহিলার থেকে দূরে সরে গেল। ঠিক আছে, হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট, প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড। তাহলে সে কি বললো যে সেই আকাশটা কি করছে, হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট, সে ডাস্টটাকে চেষ্টা করলো অ্যাভয়েড করতে মানে ইগনোর করতে বা এড়িয়ে চলতে। তারপরে কি বলছে, প্লিজ স্টপ সুইপিং, বলছে দয়া করে সেই সুইপিং অর্থাৎ ঝাড়ু দেওয়াটা বন্ধ করো। হি প্লিডেড মানে সে প্রার্থনা করলো। ওকে, দ্য ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হার রিকোয়েস্ট। ওল্ড ওম্যান মানে বয়স্ক যে মহিলাটা ছিল, সে কিন্তু ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, তার রিকোয়েস্টটা কিন্তু রাখলো না। শি কিপ অন সুইপিং, সে কিন্তু তার ঝাড়ু দেওয়াটা জারি রাখলো, মানে ঝাড়ু দিতেই থাকলো। ওকে, শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, সে চেয়েছিল তার কিপ হার হার্ট ক্লিন, তার যে হার্টটা ছিল অর্থাৎ কুড়ে ঘরটা ছিল সেটা পরিষ্কার রাখতে সে চেয়েছিল। দ্য স্কাই কুড টেক ইট নো মোর, দ্য স্কাই কুড টেক ইট নো মোর, সেই আকাশটা কিন্তু এইসব ধুলো বালি এইসব আর ঝাড়ু আর নিতে পারছিল না। ঠিক আছে, হি স্নেজড অ্যান্ড কাফড,
সে হাঁটছিল এবং কাশছিল। হি থান্ডার্ড অ্যান্ড রেইন, সে কী করলো না থান্ডার্ড অ্যান্ড রেইন অর্থাৎ বিদ্যুৎ চমকালো এবং বৃষ্টি করলো, ঠিক আছে, বৃষ্টি বর্ষালো আর কি। ওকে, অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লিউ আপ, অ্যাট লাস্ট লাস্টে কী হলো, শেষ পর্যন্ত কী হলো, আকাশটা ফ্লিউ আপ অর্থাৎ উড়ে গেল, অর্থাৎ দূরে সরে গেল আর কি, ঠিক আছে। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যান ব্রুম, সে উড়ে গেল বা ফ্লিউ আউট হলো কোথার থেকে না রিচ অফ দ্য ওল্ড ওম্যান ব্রুম, সেই ওল্ড ওম্যানের ঝাড়ুর নাগাল থেকে সে কিন্তু দূরে সরে গেল, ঠিক আছে। দ্য স্কাই নেভার কাম ডাউন এগেন, আকাশ কিন্তু কখনোই আর নিচে নেমে এলো না। বাট দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড অফ লিটল চিলড্রেন, কিন্তু আকাশ কিন্তু এখনও সেই ছোট ছোট ছেলে মেয়েদের বন্ধু। ফ্রম এ ডিস্টেন্স, ফ্রম এ ডিস্টেন্স মানে সেই অত দূর থেকে, মানে অনেক দূরে আকাশ থাকে তো সেটাই বলেছে ফ্রম এ ডিস্টেন্স। ওকে, হি ওয়াচ দেম প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি, সে কিন্তু ওয়াচ দেম মানে তাদেরকে খেলা করতে দেখে, কাদের না চিলড্রেনদের, অ্যান্ড স্মাইল হ্যাপিলি, খুশির সঙ্গে আনন্দের সঙ্গে সে স্মাইল করে। ওকে, নেক্সট আছে কি ওয়ার্ড্রপ দিয়েছে অ্যাভয়েড, স্টে অ্যাওয়ে ফ্রম, অ্যাভয়েড মানে কাউকে ইগনোর করা বা এড়িয়ে চলা যাকে বলতে পারি। আচ্ছা, প্লিডেড, প্লিডেড মানে যাকে বলা হয় হচ্ছে রিকোয়েস্ট করা কাউকে, ওকে, অনুরোধ করা, সেটাকে বলা হয়েছে রিকোয়েস্টেড, প্রার্থনা যাকে বলা হয়। ওকে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, সেই ফলোয়িং সেন্টেন্সগুলো অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো এটা আমাকে প্রপারভাবে সাজাতে বলেছে। ওকে, কারেক্ট অর্ডারে আমাদের সাজাতে বলেছে। ওকে, নেক্সট কি বলেছে, পুট দ্য নাম্বারস দ্য গিভেন বক্স, এই যে বক্সটা দেওয়া হয়েছে এখানে সেই বক্সে আমাকে নাম্বার দিতে বলেছে, নাম্বার বসাতে বলেছে, ঠিক আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে, বলছে একটা তোমার জন্য করে দেওয়া হলো। ওকে, লেটস স্টার্ট। প্রথমে এরটা কি বলেছে দেখো, দ্য স্কাই ইজ ফ্লিউ আউট অফ দ্য রিচ অফ দ্য ওল্ড ওম্যান ব্রুম, বলছে যে আকাশটা ফ্লিউ আউট মানে উড়ে গেল অফ দ্য রিচ অফ দ্য ওল্ড ওম্যান ব্রুম, ওল্ড ওম্যানের সেই ঝাড়ুর নাগাল থেকে আকাশটা কিন্তু উড়ে গেল। ওকে, নেক্সট কি বলেছে, নেক্সট মানে উড়ে গেল মানে উঁচুর দিকে চলে গেল আর কি, ঠিক আছে। নেক্সট কি বলেছে, দ্য স্কাই কুড নট টেক ইট নো মোর, দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ কিন্তু এটাকে আর নিতে পারছিল না, কুড মানে পারা, টেক মানে নেওয়া, ইট নো মোর আর, ওকে, এটা আর নিতে পারছিল না, আর না নেওয়াকে বলা হচ্ছে। ওকে, নেক্সট কি বলেছে, দ্য ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেনিং, দ্য ওল্ড ওম্যান অর্ডার দিল আকাশকে স্টপ রেনিং, রেনটা বন্ধ করার জন্য। ওকে, দ্য ওল্ড ওম্যান কিপড অন সুইপিং, ওল্ড ওম্যান কী করলো নিজের সুইপিংটা জারি রাখলো। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, আকাশ কিন্তু কুড নট স্টপ রেনিং মানে পারলো না বৃষ্টিটাকে বন্ধ করতে। ওকে, তাহলে প্রথমেরটা কোনটা হবে, সবার আগেরটা কোনটা হবে, 1 নম্বর তো করেই দেওয়া আছে, সি এরটা 1 নম্বর হবে। নেক্সট দেখো এইটা 2 নম্বর হবে, ই এরটা আমি এখানটা করে দিচ্ছি, এখানে করলে দেখতে অসুবিধা হবে, এখানটা করছি, ই এরটা হবে হচ্ছে এটা 2 নম্বর হবে, ঠিক আছে। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। ওকে, নেক্সট দেখো দ্য ওল্ড ওম্যান কিপড অন সুইপিং, দ্য ওল্ড ওম্যান কিন্তু নিজের সুইপিংটা কী করেছিল না জারি রেখেছিল, এটা হবে হচ্ছে 3 নম্বর। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে দ্য স্কাই কুড টেক ইট নো মোর, তো এইটা আমরা করব হচ্ছে 4 নম্বর কিন্তু করব, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে দ্য স্কাই ফ্লিউ আউট টু রিচ অফ দ্য ওল্ড ওম্যান ব্রুম, এটা হবে হচ্ছে 5 নম্বর। ওকে, হলো। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে কিছু কোয়েশ্চেন্স আমায় দিয়েছে যেটা আমাকে অ্যান্সার করতে বলেছে। কি বলেছে, ওয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, বলছে কেন, ওয়াই কেন, ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি, কেন ওই যে ওল্ড ওম্যানটা ছিল সে অ্যাংরি হয়েছিল অ্যাট দ্য স্কাই। ওকে, স্কাইয়ের থেকে কেন সেই ওল্ড ওম্যানটা অ্যাংরি হয়েছিল, তো উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি, দেখো ওল্ড ওম্যানটা কেন অ্যাংরি হয়েছিল, বিকজ আকাশটা বৃষ্টির কন্টিনিউ সেই সে যখন ঝাড়ু দিচ্ছিল তার সেই ঝাড়ু দেওয়া জায়গাটায় কিন্তু বৃষ্টি পড়ছিল বলে ওল্ড ওম্যানটা অ্যাংরি হয়েছিল, তো সেটাই কিন্তু আমরা
সুন্দর করে লিখবো। দেখো আমরা উত্তরটা কি লিখব, উত্তরটা আমরা লিখব হচ্ছে এ নাম্বার দিয়ে আমরা করব। এটা কি লিখব যে না বিকজ, মানে উত্তরটা আমরা স্টার্ট কীভাবে করব, দ্য ওল্ড ওম্যান অ্যাংরি, এইভাবে দ্য ওল্ড, খাতা পেন দিয়ে সব লিখে নেবে, ওম্যান WOMAN, ওম্যান, অ্যাংরি ANGRY, অ্যাংরি at the sky because BECAUSE, বিকজ দেখা যাচ্ছে, বিকজ কেন অ্যাংরি হয়েছিল, কারণটা কি ছিল, দ্য স্কাই SKY, স্কাই was raining RAINING, raining on her SWEPT, swift area, AREA, area। তাহলে কি বলছে, বলছে হচ্ছে ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই বিকজ দ্য স্কাই ওয়াজ রেইনিং অন হার সুইফট এরিয়া। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। এখানটা আমরা একটা দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই বিকজ দ্য স্কাই ওয়াজ রেইনিং অন হার সুইফট এরিয়া। ঠিক আছে, এইভাবেও করতে পারি আমরা জিনিসটাকে। আবার আমরা এটাও লিখতে পারি দ্য ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি, ছিল অ্যাংরি, ওয়াজ একটা যোগ করে দিতে পারি এখানটা। ঠিক আছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য স্কাই বিকজ দ্য স্কাই ওয়াজ রেইনিং অন সুইফট এরিয়া। ওকে, নেক্সট প্রশ্নটায় আমরা যাব। এখানটা একটা ওয়াজ দিয়ে দেবে, ভালো লাগবে শুনতে। ওকে, নেক্সট কি বলেছে, হোয়াট ডিড দ্য স্কাই do to avoid the dust? ওকে, what did the sky do to avoid the dust? এইটা আমরা আনসারটা কোথায় পেয়েছি, দেখো এখানটা আমরা আনসারটা কিন্তু পেয়েছি। দেখো এই জায়গাটা কিন্তু আমরা আনসারটা পেয়েছি যে why did the sky do to avoid the dust? স্কাইটা নিজের যে ওই যে ডাস্টটা ছিল সেই ডাস্টটাকে অ্যাভয়েড করার জন্য কি করেছিল। ঠিক আছে, কি করেছিল দেখো এইখানটা দিয়েছি, কিন্তু আমরা এই জায়গাটা পেয়েছি, এই যে দ্য স্কাই ফ্লিউ আপ। ওকে, হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যান ব্রুম, সে কিন্তু সেই যে ওল্ড ওম্যানটা ছিল তার সেই ব্রুমের মানে ঝাড়ুর নাগাল থেকে দূরে চলে গিয়েছিল। তো সেই উত্তরটাকে কিন্তু আমরা কন্টিনিউ রাখবো, অর্থাৎ আমরা লিখবো। ওকে, আমরা তাহলে কি লিখবো এখানটা, আমরা কিন্তু লিখবো দ্য স্কাই SKY, যা আছে তুলবো সুন্দর করে, দ্য স্কাই ফ্লিউ FLEW, ফ্লিউ আউট OUT, আউট অফ রিচ REACH, রিচ অফ দ্য ওল্ড, দেখতে পাচ্ছ, রিচ অফ দ্য ওল্ড ওম্যানস এস দেবো কেন, ওম্যানের, ব্রুম BROOM, ব্রুম, তারপরে কি আছে, দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম। ঠিক আছে, সোজা আমরা সেই লাইনটাকে গিয়ে তুলবো। ওকে, এইটুকু দেবো তাহলেই হবে। ওকে, ফুল স্টপ। নেক্সট সি আমরা কি লিখব, সি এর প্রশ্নটা দেখি। নেক্সট সি এর প্রশ্নটা কি দিয়েছে, হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং। ওকে, কেন ওম্যানটা কিপ অন সুইপিং মানে ঝাড়ু দিচ্ছিল। ওকে, ঝাড়ু জারি রেখেছিল বা দিচ্ছিল, কেন দিচ্ছিল দেখো এই জায়গাটা কিন্তু আমরা পড়েছি। দেখো এখানটা দেখে দেওয়া আছে, শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, সে সুইপ করছিল। দেখো শি কিপ অন সুইপিং, সে সুইপিংটা কন্টিনিউ করছিল। শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, সে তার হার্টটাকে ক্লিন রাখতে চেয়েছিল, সেই জন্যে কিন্তু সে সুইপিংটা করছিল মানে ঝাড়ু দিচ্ছিল। তাহলে উত্তরটা আমরা কি লিখবো, ওকে, উত্তরটা আমরা লিখবো হচ্ছে এইভাবে, এই লাইনটাকেই আমরা কিন্তু তুলবো হচ্ছে কি যে না, দ্য ওল্ড OLD ওল্ড ওম্যান
WOMAN, woman, wanted, WANTED, wanted to keep, 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 তারপরে কি লিখবো, heart, HUT, heart clean, CLEAN, clean. The old woman wanted to keep her heart clean. Old woman চেয়েছিল নিজের হার্টটাকে ক্লিন রাখতে। বোঝা গেল? ওকে, নেক্সট কি আছে দেখো, 4 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 4 নম্বর প্রশ্নটা মানে ডিএডটা রয়েছে, ইজ দ্য স্কাই ইজ ইউর ফ্রেন্ড। ওকে, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। বলছে ইজ দ্য স্কাই ইউর ফ্রেন্ড, স্কাই কি তোমার বন্ধু। ওকে, গিভ দ্য রিজন ফর ইউর অ্যান্সার, তোমার অ্যান্সারের উপযুক্ত কারণ দেখাও। বলছে যে আকাশ কি তোমার বন্ধু, আকাশ কি তোমার বন্ধু, যদি হ্যাঁ হয় তার উপযুক্ত কারণ দেখাও, যদি না হয় তার উপযুক্ত কারণ দেখাও। ঠিক আছে, তাহলে অবশ্যই আকাশ আমাদের বন্ধু, তার উপযুক্ত কারণটাই আমরা দেখাবো এখানে। ডি, তাই তো, ডিটা আমরা সুন্দর করে লিখবো যে ইয়েস, সবার আগে লিখবো ইয়েস। ওকে, ইয়েস, দ্য sky, SKY, sky is my friend, 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 full stop. Okay, because এখন আমরা দেবো কি, because, BECAUSE, because in in the sky, SKY, in the sky we can see, SEE, দাঁড়াও বইটা নিচ থেকে বার করে দিই, লিখতে সুবিধা হবে। ওকে, we can see in the sky, we can see কি দেখতে পাই, the, আমরা প্রথম পাতাতেই পড়েছিলাম, the sun, 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 then the moon, 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 and আর কি দেখি, stars দেখি, STARS, stars. ওকে, তারপরে আর কি দেখি, and ক্লাউড ছিল, ক্লাউড দেখেছিলাম, প্রথম পেজেই ছিল আমাদের ম্যাচিংয়ে, ক্লাউড, CLOUDS, ক্লাউডস। ওকে, ETC, ওকে, হয়ে গেল। তাহলে আমরা প্রথম লাইনটা কি লিখলাম, দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড বিকজ ইন দ্য স্কাই উই ক্যান সি দ্য সান, দ্য মুন, স্টার্স অ্যান্ড ক্লাউডস, ইটিসি, এতটা লিখলাম। এবার লিখবো আমরা কি লিখবো দেখো, আমরা এর সঙ্গে একটু অ্যাড করব, কি অ্যাড করব না, শরৎকালের আকাশটা আমরা ভীষণ বেশি পছন্দ করি, তাই তো, শরতের আকাশের পেজা তুলো, এটা আমাদের ভীষণ মন কাড়ে, তাই তো, তো এটা আমরা একটু লিখবো। তাহলে লিখবো কি, লিখবো স্পেশালি, এইভাবে লিখি, আই স্পেশালি, SPECIALLY, আই স্পেশালি, এটাকে বলে স্পেশালি। ওকে, স্পেশালি লাইক, LIKE, লাইক টু see, the SKY, sky of the autumn, AUTUMN, okay, autumn season, SEASON, okay, autumn season, because BECAUSE, because at that time, 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 the cloud মানে হচ্ছে মেঘ, CLOUDS, আমি লেখার পরে মানে বলে দিচ্ছি, cloud of the
sky, cloud of the sky, look, L-O-O-K, look like, L-I-K-E, like cotton, C-O-T-T-O-N, cotton, okay, হলো look like cotton, ঠিক আছে, which I enjoy, এবার আমি লিখব look like cotton, কমা দিয়ে which, W-H-I-C-H, which I enjoy, E-N-J-O-Y, enjoy, I-M-M-E-S-N-S-L-Y, immensely, I-M-M-E-N-N, ঠিক আছে, E-N তারপরে S তারপরে L-Y, আমি আবার রিপিট করছি, I-M-M-E-N-S-L-Y, ইনমেন্সলি, ইনমেন্সলি মানে প্রচণ্ডভাবে বা খুব, ওকে, তাহলে আমরা কি লিখলাম, ইয়েস দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড, এই অ্যান্সারটা কিন্তু সুন্দর করে আমি লিখে দিয়েছি, এইভাবে লিখবে, ওকে, ইয়েস দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড, আকাশ আমার বন্ধু, বিকজ ইন দ্য স্কাই উই ক্যান সি দ্য মুন, দ্য সান, দ্য মুন না দিলে অনেকে দেয় অনেকে দেয় না, না মুন দিলে শুধু মুন দিলেও হবে, ওকে, মুন তারপরে স্টার্স, ক্লাউডস, ইটিসি, মানে বিকজ কারণ ইন দ্য স্কাই, স্কাইয়ে আমরা উই ক্যান সি আমরা দেখতে পারি, দ্য সান সূর্যকে, মুনকে, স্টার্স মানে তারাদেরকে, ক্লাউডস মানে মেঘকে, ইটিসি, হলো ফুল দিয়ে। আই স্পেশালি লাইক টু সি দ্য স্কাই অফ দ্য অটাম সিজন, বলছে আমি স্পেশালি, বিশেষ করে যাকে বলা যেতে পারে, ওকে, বিশেষ করে আমি পছন্দ করি, কি পছন্দ করি না, অটাম সিজনের অর্থাৎ শরৎকালের আকাশকে দেখতে, বিকজ অ্যাট দ্যাট টাইম দ্য ক্লাউড অফ দ্য স্কাই, আকাশের এই সময় আকাশের যে মেঘগুলো থাকে, লুক লাইক এ কটন, একদম তুলোর মতো, উইচ আই এনজয় ইনমেন্সলি, এটা আমি প্রচণ্ডভাবে এনজয় করি, ওকে, বুঝে গেলে, তাহলে আমরা আজকে কিন্তু এতদূর পর্যন্তই করলাম, আমরা অ্যাক্টিভিটি এতটা পর্যন্ত করলাম, ঠিক আছে, অ্যাক্টিভিটি 6টা পর্যন্ত আমি কিন্তু করে দিলাম, ওকে, এতটা পর্যন্ত, নেক্সট যে আমাদের ক্লাস হবে, ক্লাসে আমরা তারপর থেকে এটা করব, এটা আমি আজকে করালাম না, বিকজ এটা প্রপার নাউন, কমন নাউন, এটা আমাকে খুব বুঝিয়ে করাতে হবে, ঠিক আছে, আর খাস করে আমার যে বিশেষ করে আমার যে তোমার গ্রামারের ক্লাসগুলো আছে সেটা কিন্তু অবশ্যই ফলো করবে। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করবে, টাটা।